যা আল্লাহ দিয়েছেন খরচ করেন, যা দিয়েছেন কৃপণতা করিয়েন না। জি, কেন পয়সা আল্লাহ দিয়েছেন খরচ করার জন্য। এটা সৎ লোকেরা বলে, অসৎ লোক, এই ভাষাটাই যে বাক্যটা বললাম, পয়সা আল্লাহ কি জন্য দিয়েছেন? খরচ করার জন্য। এটা অসৎ লোকও বলে, সৎ লোকও বলে। অসৎ লোকদের কাছে অর্থ আলাদা, আর সৎ লোকের কাছে, নেক লোকের কাছে অর্থ আলাদা। কেমন করে? অসৎ লোকেরা বলে পয়সা এসছে কি রাখার জন্য, খরচ করো, সুতরাং যেখানে ইচ্ছা খরচ করো, যেমন ভাবে ইচ্ছা খরচ করো, হালাল হারাম জায়েজ না জায়েজ, পাপের কাজ আর অপচয় অপব্যয় চলছে তাদের। আজকে শুনলাম যে একটা ঘড়ির মূল্য হচ্ছে কত, এমন ঘড়ি আছে একটা ঘড়ির মূল্য কত, অথচ সেটাও টাইম দিও, এটাও টাইম দিচ্ছে, বরং এতে 5 ওয়াক্ত সালাতের আমার টাইম দিচ্ছে, 300 350 ধরেন এটা আমার। আর একটা ঘড়ি, যেই ঘড়ির দাম আপনাদের আইডিয়াতে কত হইতে পারে? একটা ঘড়ির দাম কত? বলেন কিছু। মিলিয়ন? আল্লাহ তো অনেক বেশি। এটাই যেটা কম শুনেছি সেটা কমটাই বলি। সেটা হচ্ছে 5 লাখ রিয়াল। একটা ঘড়ির দাম হচ্ছে 5 লক্ষ রিয়াল, সেটা হাতে। আর ওই ঘড়িগুলি দেখেছি আমি, অন্তত 10-15 হাজার রিয়াল ঘড়িগুলো অনেকের হাতে দেখেছি, যারা শখ করে ব্যবহার করে। তো দেখেছি যে দেখতে এর চাইতে ভালো না, খারাপ দেখতে, এমন কিছু না। কথা বুঝতে পেরেছেন? তো ওরা যারা এইরকম অপচয় করে এবং শয়তানের ভয় হয়, তারাও বলে যে টাকা আল্লাহ কি জন্য দিয়েছেন? যদি আল্লাহ নামটা নেই মুসলিমরা, মুসলিম হয়ে তো কি বলে? আল্লাহ দিয়েছেন খরচ করার জন্য, কিন্তু এইরকম খরচ করার জন্য না। আর নেক লোক এই কথাটি বলে যে টাকা দিয়েছে আল্লাহ খরচ করার জন্য। কিসের জন্য? আল্লাহ নাফসিকা, তোমার নিজের জন্য প্রয়োজন, যতটা প্রয়োজন, শুধু মধ্যম পন্থায়, কৃপণতা নাই, জানকে কষ্ট দিয়েও না, আর খুব বেশি করেও না, মধ্যম পন্থায়, নিজের পরিবারের ওপর মধ্যম পন্থায়। জি, ইখতিসাদ মানে মধ্যম পন্থা। আল্লাহ বলেছেন যে লম্বা করেও না, আর একবারে খুব কৃপণতা করে টাইট করে রাখার স্ত্রী ছেলে মেয়েকে চলার মতো করে। আর তারপরে তখন তোমার আত্মীয় স্বজন, তোমার দিনের খেদমত, দান খায়রাত এই করে। জি হ্যাঁ, তোমার আত্মীয়দের মধ্যে গরিব অভাবী যারা রয়েছে তাদের সিলাতুল আরহাম হবে, সাদকা হবে, ডবল হবে। যারা আত্মীয় স্বজন নেক লোক ছিল, যাক ওগুলো হইলো। তারপরে যে কোনো মুসলিম এবং ইসলামের স্বার্থে খরচ, এটা খরচ। যা কিছু খাওয়া দাওয়া করা হইলো সব খরচ করে দেন, সবের কাজ বলছি না সব খরচ করে দেন, কিন্তু সব খরচ করলে কোনো ভুল কাজ করলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যা আছে নিয়ে এসে দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু বাড়িতে যা আছে অর্ধেকটা রেখে ছেলেমেয়েরা খাবে, ওদের খরচা চলে, আর অর্ধেক চিন্তা করেন, আপনাদের যাদের বেতন 3000, যদি বলা হয় 1500 দেন, তারা আসবেন না ইসলামের খেদমতে। মাসে 1500 কেন? যদি 100 টাকা করে চায়, বাপরে বাপ, যা এখানে ইসলামিক সেন্টার যাওয়া মানে 100 রিয়াল মাসে। 100 রিয়াল যেমন তোর কথা নাকি? 100 রিয়াল মানে 2200 হয়ে যায় বাংলাদেশের। 2200 টাকা দেওয়া যায়, সাথে সাথে হিসাব, সাথে সাথে ব্রেন হিসাব করে দিচ্ছে তোর বাংলাদেশে কত টাকা চলে যাবে। যদি মাসে তোর 2200 টাকা যায়, বছরে কত গেল? বোঝা গেছে? শয়তান এগুলো ওয়াইদুকুমুল ফাকর। শয়তান ভয় দেখায় যে তুই এরকম করে দিনের কাজে গরিব দুঃখীকে দিলে তো ফকির হয়ে যাবি, কিন্তু শয়তানি কাজে খরচ করলে শয়তান কখনো এটা বোঝায় না যে তুই এরকম করে গরিব হয়ে যাবি। আমোদ ফুর্তি কর, না করবি তো কি জন্য টাকা? কথা বোঝা গেছে? যারা অসৎ লোক খরচ করে কখনো চিন্তা করেন, কারণ শয়তান তাদের মগজে অভাব ঢোকায় না, বলে খুব কর, কারণ টাকা আছে খরচ কর। আর নেক লোকেরা যারা ভালো মানুষ, একটু যখনই দান খায়রাতের দিকে যায়, তখন শয়তান ওয়াইদুকুমুল ফাকরা, শয়তান প্ররোচিত করে অসৎ কুমন্ত্রণা দেয় যে তুই গরিব হয়ে যাবি, অভাবী হয়ে যাবি। এরকম দান করলে হয় 100 রিয়াল মানে বছরে 1200 রিয়াল, 5টা বছরে কত টাকা চলে গেল তোর? শয়তান এগুলো শিখাবে না, খরচ করেন। জি, আনফিক ইউনফিকিল্লাহ, প্রসিদ্ধ হাদিস, আনফিক ইউনফিকিল্লাহু আলাইক, সহিহ মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি খরচ করো, তাহলে আল্লাহ খরচ করবেন। পরীক্ষিত, আপনি আপনার ছেলে মেয়েদের পরে, আপনার নিজের এবং ছেলে মেয়ে, স্ত্রী ছেলে মেয়ের পরে, মানে বাপ মাকে বঞ্চিত করেন নাই, কিন্তু দেখতে হবে যে কোনখানে বেশি প্রয়োজন রয়েছে। আপনার মোটামুটি সংসারের প্রয়োজনটা মিটিয়ে, আর তারপরে বাপ মা, আত্মীয় স্বজন, ইয়েতিম, বিধবা,
ইসলামের কাজে, দিনের কাজে, দিনী মাদ্রাসায়, দিনের খেদমতে, দিনের দাওয়াতের ক্ষেত্রে খরচ করেন। ইউনফিকুল্লাহু আলাইক, আল্লাহ এত রিজিকের রাস্তা খুলে দেবেন। আল্লাহ খরচ করছেন আপনার উপর, আল্লাহ খরচ করে আপনার ছেলে মেয়ের উপর। ছেলে মেয়ের জন্য বেশি কিছু করে যেতে পারেনি, কিন্তু যেহেতু আপনি খরচ করে গেছেন আল্লাহর রাস্তা, সেজন্য আল্লাহ আপনার ছেলে মেয়েদের ওপর খরচ করছে। এটা হচ্ছে রিজিকের রাস্তা। এই মর্মে সূরা সাবার আয়াত নম্বর 39 আল্লাহ ইরশাদ করেছে, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু। যে কোনো তোমরা খরচ করো না কেন, উদ্দেশ্য এখানে আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করা, দুনিয়ার স্বার্থে নয়। আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো খরচ করে না কেন, এই জন্য পারিবারিক খরচের ক্ষেত্রেও, স্ত্রী ছেলে মেয়েদের ক্ষেত্রেও যদি নেকির আশা রাখেন যে আমি এটা ফারিজা আদায় করছি, আমার ফরজ, স্ত্রীর খরচ ফরজ, ছেলে মেয়ের খরচ ফরজ, এবং আমার বাপ মায়ের খরচ ফরজ, আমার আত্মীয় স্বজন গরিব আছে তাদের দেখাশোনা করা আমার জন্য ফরজ অথবা সুন্নাত, গুরুত্বপূর্ণ বিষয়। এইরকমই ইসলামের খেদমত করা আমার উপর ফরজে কেফায়, ফরজ দায়িত্ব। এই চেতনা নিয়ে যদি খরচ করেন, ফাহুয়া ইউখলিফু, আল্লাহ তার বিকল্প দান করেন। ইউখলিফু মানে হচ্ছে যেই জায়গাটা খালি হবে সেই জায়গাটা আল্লাহ কি করবেন, পূরণ করে দেবেন। জি, খলিফাতে, খলিফা মানে খলিফা এখান থেকে, ইউখলিফুহু, যে টাকাটা খরচ করলেন আল্লাহ ওর বিকল্প আপনাকে দিয়ে দেবেন। ওয়াহুয়া খায়রুর রাজিকিন, এবং তিনি হচ্ছেন সবচাইতে উত্তম রিজিক দাতা। উত্তম রিজিক দাতা তাকে কেন বলা হয়েছে? কারণ বাহ্যিক আমাদেরকে আমাদের নাবালক অবস্থায় বাপ মাও খাওয়িয়েছে, তাই না? আমরা যেসব প্রতিষ্ঠানে চাকরি করছি ওই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের কাছে রুজি রিজিক আসছে, তো বাহ্যিক এদিক থেকে ওরা আমাদেরকে একটা রুজি দিচ্ছে। কিন্তু এইটা হচ্ছে কি, আমরা আল্লাহ তাদেরকে দিয়েছেন, কাউকে হয়তো বাপ মাকে দায়িত্ব দিয়েছেন, কোম্পানিতে কাজ করে দিচ্ছেন, তাদের উপর আপনার কিছু এহসান আছে, সেই জন্য আপনারা এহসান করছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপর আপনার কোনো এহসান নেই, অথচ আল্লাহ এহসান করছেন। ওয়া হুয়া খায়রুর রাজিকিন।